আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নোবেলের কারণে মাচাদোকে সাইড করার কথা অস্বীকার ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা। হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নোবেলের কারণে মাচাদোকে সাইড করার কথা অস্বীকার ট্রাম্পের। নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করায় ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে ডোনাল্ড ট্রাম্প সাইড করে দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে ট্রাম্প এ দাবি অস্বীকার করেছেন, কিন্তু তিনি বলেছেন মাচাদোর নোবেল জেতা উচিত হয়নি। গত বছর নোবেল শান্তি পুরস্কার জয়ের আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। শুধু গোপনে নয়, একাধিকবার প্রকাশ্যে তিনি বলেছেন এ বছরের নোবেল পুরস্কারের জন্য তিনিই যোগ্য। তবে তাকে শান্তিতে নোবেল না দিয়ে দেওয়া হয় ভেনেজুয়েলার মাচাদোকে। ওয়াশিংটন পোস্টকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, যদি মাচাদো নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়ে বলতেন আমি এটি গ্রহণ করতে পারব না কারণ এ পুরস্কার ট্রাম্পের, তাহলে তিনি আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন। মাচাদোর পুরস্কার গ্রহণকে পাপ হিসেবে অভিহিত করেছেন এ কর্মকর্তা। ট্রাম্প বিষয়টি অস্বীকার করে বলেছেন তার এ পুরস্কার জেতা উচিত হয়নি, কিন্তু ভেনেজুয়েলা নিয়ে আমার সিদ্ধান্তের সঙ্গে এটির কোনো যোগসূত্র নেই। গত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে হামলা চালিয়ে ধরে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সেনারা। এর কয়েক ঘণ্টা পর মাচাদো এক্সে একটি পোস্ট করেন, সেখানে তিনি জানান এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে তারা প্রস্তুত। তবে তার এ আশা ভেঙে দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র চালানো অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা ধীরে ধীরে সামনে আসছে। গত শনিবার গভীর রাতে রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বাহিনী হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছেন। মাদুরোকে গ্রেফতারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একাধিক সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালায়। এ বিষয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দাবি করেছেন, মাদুরোকে আটক করার পেছনে ইহুদিবাদী শক্তিগুলো পরোক্ষভাবে জড়িত ছিল। এদিকে কিউবা জানিয়েছে, মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্রের হামলায় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জন সদস্য নিহত হয়েছেন। সোমবার ৫ জানুয়ারি কিউবার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ৩ জানুয়ারি মধ্যরাতে কারাকাসের একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায়। কিউবার ৩২ সেনা ও গোয়েন্দা সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশটি ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে তারা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং তাকে আটক করার সময় চালানো হামলায় প্রাণ হারান। কিউবা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। উল্লেখ্য, কিউবা ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই তার নিরাপত্তায় কিউবার সেনাদের নিয়োজিত রাখা হয়েছিল। তবে হামলার সময় মোট কতজন কিউবান সেনা ও গোয়েন্দা সদস্য সেখানে ছিলেন বা ভেনেজুয়েলার অন্য কোথাও তারা নিহত হয়েছেন কিনা, এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। খবর সিএনএনের। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ভ্যান্স ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।
কর্তৃপক্ষের ধারণা ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ওহাইওতে ভ্যান্সের বাসভবনের জানালার কাঁচ ভাঙা। তবে ঠিক কিভাবে বা কী কারণে জানালাগুলো ভেঙেছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা জানান, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা তার পরিবারের সদস্যরা ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ। সোমবার ৫ জানুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, শাহবাজ শরীফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সে সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪:৩০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।